না এমন না কিছু? না না, টাকা পয়সা না, 100 কোটি টাকা দিলে আমি তার ছাড়বো না। মানে 100। আচ্ছা আমার প্রশ্ন, তাহলে তো আমি তো খারাপ ছেলে, তাহলে আমাকে কেন ছাড়তে চান? আমার কি ভালো দিক নাই কোনো? আমার কি সবই খারাপ দিক? আমি কি এতটাই নিকৃষ্ট একটা মানুষ বাংলাদেশের মধ্যে? তাহলে আমরা যেটা বুঝলাম, ভাইরাল শিখা খান 1 কোটি টাকা হলেও সে জুনিয়র সাকিবকে ছাড়বে না। মানে তাহলে এটা আপনার হচ্ছে ভালোবাসার কথা, যে আপনি প্রচন্ড ভালোবাসেন, সেই কারণে কোটি টাকা দিলেও আপনি এই জুনিয়র সাকিবকে আপনি ছাড়বেন না, মানে কখনই আপনি ছেড়ে যাবেন না। তাহলে আমি ভালো না হইলে কি? তাহলে এই যে প্রতিনিয়ত যে আপনারা এই যে নাটকগুলো দেখে আপনি জেল খাটান, তারপরে ও পালিয়ে থাকে, যে এইগুলো আসলে কি এটা করে কি আপনাদের মান সম্মান নষ্ট হচ্ছে না? মানুষকে ঠকানো হচ্ছে না? আপনার তো তলে তলে ঠিকই আছেন, আপনি 100 কোটি টাকা 100 কোটি টাকা দিলেও আপনি ছাড়বেন না। ভালোবাসে এর জন্য 100 কোটি টাকা দিলেও তার আমি ছাড়বো না। আর সে সব দিক দিয়ে ভালো, আমার অনেক আদর করে, যখন দেখি মেয়েদের সাথে একটু চ্যাটিং করে ওই নিয়ে ঝগড়া লাগে, এই ছাড়া কোনো দোষ নেই। ঝগড়াটা কে করে আগে, আমি না তুমি? আমি যখন দেখে পালাই একটা মেয়ের সাথে চ্যাটিং করতেছে, তখন আমি প্রশ্ন করি, তখন আমি দাম দিই মাইকে, এটি আমার দোষ, এছাড়া কোনো দোষ নেই। প্রশ্ন কি মানে আর সুস্থ মাথা করো না? এমনি ভালো, আমার অনেক আদর করে, কোনো দিক দিয়ে আমার জ্বালায় না, কোনো দিক দিয়ে আমার কোনো। তাহলে মূলত জুনিয়র সাকিবের দোষ হচ্ছে সে মানে মেয়ে ভক্তদের সাথে কথা বলে আপনার জলে। একটা মেয়ে ভক্ত তো থাকে, সাকিব খানের আছে, জুনিয়র সাকিবের আছে, অনেকের আছে। মানে আপনি চাচ্ছেন যে সম্পর্ক ছেলেদের সাথে থাকবে, মেয়েদের সাথে সম্পর্ক এটা না রাখাটাই ভালো, আপনার কাছে এটা মনে হয়, তাই না? আচ্ছা, এই যে জুনিয়র সাকিব, আচ্ছা, সংসার সুখী হয় রমণীর গুণে, আমরা এই কথাটা শুনেছি। আচ্ছা, আপনার কি মনে হয় না যে আসলে সংসারের জন্য, ফ্যামিলির জন্য কিন্তু জীবনের অনেক স্যাক্রিফাইস করতে হয়? আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই যে অথবা আপনার শত শত মেয়ে ভক্ত থাকতেই পারে, তাদের সাথে একটু চ্যাটিং না করে বা আপনার এই সংসারটাকে টিকে রাখা, মানে যেহেতু আপনাকে কোটি টাকা দিলেও সে ছাড়বে না, 100 কোটি টাকা দিলেও শিখা আপনাকে ছাড়বে না, এই ভিডিওতে বলছে, অন্য ভিডিওতে দেখছে বলেছে সে আপনার পিছনে ইনভেস্ট করেছে অনেক টাকা, 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্ট করেছে, কেউ যদি আপনাকে শিখাকে সেই ক্ষতিপূরণ দেয় তাহলে আপনাকে ছেড়ে দেবে। তার এই কথার সাথে কতটুকু যুক্তি রয়েছে? হ্যাঁ, কি একটা বাড়ি করছি দোতলা নাকি? টাকা নিয়ে কি না, আপনাকে যে ঘুরাইছে, গাড়ি কিনে দিছে, তারপরে আপনাকে জেল থেকে ছাড়াইছে, এখন 1 লাখ টাকাতে জেল থেকে ছাড়াইছে, আপনি একটা মেয়ের একটা ফাঁদে পড়ছিলেন না, নিজে বিয়ে করছেন কি জানি না, তারপর আপনাকে এই জেল থেকে ছুটালো। এখন উনি যে আপনাকে জেল থেকে ছুটাইছে, আপনাকে প্রচন্ড ভালোবাসে, না হলে হয়তো আপনাকে আবার নতুন করে একটা সুযোগ ভালো হওয়ার, মানে মানুষকে ভালো হওয়ার সুযোগ দিলে, আপনাকে যদি ভালো হন তাহলে অথবা আপনাকে নিয়ে আবার সংসার করবে, না হলে আবার আপনাকে জেলে পাঠাবে। আমি চাই ভাইয়া, আমি চাই সে কোনো মেয়ের সঙ্গ দিলে তো তার একটা লস আছে, দেখা যেতে আমার সাথে জগড়াতেছে, সে জেলে যেতেছে, জেল খেতে পারতেছে, সে এগুলা বাদ দিয়া, ঠিক আছে, সে টাকা কামাও, টাকার পিছনে আরে প্রশ্ন করেন যে আমি ওরে রাইখা কোনো মেয়ের সাথে দেখা করতে যাই কিনা, এটা ঠিক? আমি বলি টাকার মেসেজ দেয়, এটা মেসেজ আসবে যতদিন আমার মেসেঞ্জার আছে, না মেসেজ আসবে, কিন্তু আমি যদি মেয়েদের সাথে যদি এই যে আমার পেজে ভিডিও ছাড়তেছি, লাখ লাখ মানুষ দেখতেছে না, মেসেজ একটা আর চ্যাটিং করা একটা আলাদা। আমি বলবো না আপু ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন, এটা বলতে পারবো না নাকি? আচ্ছা, এইভাবে যদি মানে এইভাবে আসলে দুইজনকে কারো না কারো ছোট হতে হবে, মানে স্যাক্রিফাইস করতে হবে, কারো না কারো ছোট হতে, না হলে কিন্তু প্রতিনিয়ত আমি একটু বলি, মেয়ে আমাকে মেসেজ দিন না, তাহলে কি তারে কি চালাইতাছে, ওই মেয়েরা তার আপদ বিপদাইতাছে না, কিছুই করতেছে না, তাহলে আমি কিসের জন্য নারীদের পিছনে শুধু শুধু ঘুরবো না, ঘুরা সে তার নিজের কাজে। আমি বাসায় থাকি না বাইরে, বাসায় থাকি। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি যে জুনিয়র সাকিব, বাসায় থাকি না বাইরে, সেটা বলো। হ্যাঁ, আচ্ছা, আপনার বাসায় থাকেন, আচ্ছা জুনিয়র সাকিব, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় থাকেন, এখন দেখা গেল যে আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন বা চ্যাটিং করছেন, সেই জিনিসটা আপনার বউ পছন্দ করছে না, এখন দেখা গেল যে দিন শেষে কিন্তু আমরা দেখলাম যে দিন শেষে আপনার বউই আপন, আপনার হাজার হাজার ভক্ত আছে, কোনো ভক্ত কিন্তু আপনার কাজে লাগেনি, আপনি যখন জেলে ছিলেন আপনার জন্য কিন্তু আপনার বউরে রেখে এখানে আসছেন না, একা কাজ করতেছেন না, যে ভিডিও করতেছেন না, আমাদের কাজ করতেছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওরকম কোনো ঝামেলায় পড়ি নাই, যে আমি ওরকম কোনো ঝামেলা পড়ি নাই যে আমাকে জেলে যেতে হয়েছে, বা এই অনেক ঝামেলা, যেহেতু আপনাদের অনেক ঝামেলা অনেক আগে থেকে সংসারে যে গ্যাঞ্জাম হয়, এগুলা তো আর আপনি তো আপনার নামে তো আপনার ওয়াইফ বদনাম করে না ক্যামেরার সামনে, এটা ভাই দুইজনকেই, মানে আমি পুরুষ হিসাবে দুইজনকে আসলে স্যাক্রিফাইস করতে হবে, শিকারও করতে হবে, তোমারও করতে হবে। আমি এই ইন্টারভিউতে আর কি বদনাম করছি বলেন, আর ও আমার কত বদনাম করছে যে ইন্টারভিউতে বলেন,
আচ্ছা যাক, এইভাবে ভাই, এইভাবে প্রতিনিয়ত আপনাদের ইন্টারভিউ যারাই নিবে কারা, আমরা চাই শান্তি, কারণ সেক্রিফাইস করতে হবে। উনি যদি এখন একজনকে আমি আপনি জানেন আমার হ্যাঁ, 4টা মাস 4টা বছরের মতো গেছে জেলখানায়। অবশ্যই সেটা তো যাওয়ারই কথা, এত জেলখানা কষ্ট একটা আমার কষ্টের জায়গা, সেখানে তো অবশ্যই এটা। কিন্তু এই যে শিখা শিখা আসলে আপনি 4 মাস ধরে জেল খাটাইলেন। আমি 2 না মাসে তো সে বের বিয়ে করে করছে, মেয়ে আচ্ছা, তোমরা দিছো। আপনার কি মনে হয় না যে বারবার আমার কথা আচ্ছা বলে। আপনার কি মনে হয় না যে এই আসলে এই জোর করে অনেক কিছু কিন্তু সম্ভব না। একটা মানুষ হ্যাঁ, যদি সেটা আমি জানি। নিজে থেকে ভালো না হয়, আগে বুঝতাম না, এখন নিজে থেকে ভালো না হয়, তাকে কিন্তু ভালো করা যায় না। আর অনেক সময় হয় কি যে জুনিয়র সাকিব, সংসার আসলে এমন একটা জিনিস, নিজেকে বুঝতে হবে সংসারটা আসলে মিলেমিশে করতে হবে, কারণ দিন শেষে কিন্তু আপনারা স্বামী স্ত্রী। ওকে, সবাই ভালো থাকবেন আর হ্যাঁ। আমাদের জন্য দোয়া করবেন, এটাই। অবশ্যই আমি দোয়া করি আপনারা ভালো থাকেন এবং মিলেমিশে থাকেন, কারণ হচ্ছে এইভাবে প্রতিনিয়ত ঝগড়া করলে আপনাদের ঝগড়া আজীবন থাকবে, আজীবন লাগবে। আপনারা করেন যে আমি কি ঘরে কোনো চিল্লাচিল্লি হ্যাঁ, না, আপনারা দুজনে মিলে কেউ না কেউ ছোট হতে হবে, হয় আপনার হতে হবে, নাহলে আপনার বড় হতে হবে, দুজনকে বুঝতে হবে, নাহলে এইভাবে প্রতিনিয়ত আপনাদের ঝগড়া যেতে হবে, মানুষ জানবে। আমি হবো। আমি নত হবো, আপনিও নত হইবেন কি লিগে? হ্যাঁ, কোন বিষয় নত হবে? ঝগড়া মানে চিল্লাচিল্লি করতে আমি পারবো তো না। ঝগড়াই তো দূর করি নাই, এই দুদিন দিন ওই মেয়েরই দেখছি দেখি। কোনো বিষয় চিল্লাচিল্লি করতে পারবো না। যদি একটা জিনিস দেখো এই আমাকে বলবা যে আইসক্রিম এটা কোনো ঝগড়াইছে? এটাকে এই তো প্রশ্ন ই করে করছি। দাও, ব্লক মেরে দাও, এটা বলবা। না, এটাকে তুমি ব্লক তুমি মারো। তুমি কি ছোট বাবু? তোমার আমি শিখে তুমি একটু বলক মেরে দাও তাহলে কি বাবু। চিল্লাবা? তাহলে না, কি করবে জীবন? আমি বলছি যে ওই যে মেয়ে দুনিয়া এত কিছু আছে, যে মেয়ে তোমার ছেড়ে দিছে বিয়ে করার পর, ওই মেয়ের সাথে তোমার এখনো তোমার বলছো আমি ব্লক মারছি না? মারছি না, আমি না মারলে বলার আগে বলবে। তুমি করলাম না, কিন্তু তুমি আমি দেখি। আচ্ছা যাই হোক ভাই, প্রতিনিয়ত ওনাদের এভাবে আলোচনা সমালোচনা চলতেই থাকবে। আমরা ভিডিও বানাবো, ভিডিও আমরা ভিউজ কামাবো, এটাই হচ্ছে আমাদের ব্যবসা। তো আপনারা এভাবে করতে থাকেন, ঠিক আছে আপু, ভালো থাকেন, সালাম আলাইকুম। যে মেয়ে আসুক, আমি জীবিত থাকার শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না। সবসময় বলছি, যত অপরাধ করো আমি মাফ করে দেব, যদি আমার রেখে কখনো যদি বিয়ে করো, কখনো আমি মাফ করবো না। আমার সন্তানকে আমি দূরে ফালাই দিয়া তারে আমি আমার বুকে রাখছি, সেই জিনিস আমার থেকে যদি আরেকটা মেয়ে কাইরা নেয়, সেই মেয়েরও তো আমি বাঁচতে দিব না, তারও তো দিব না, আমি শিখাই জীবিত থাকবো না, তিনজনই মারা যাব। আমার কথা, পাশে আপনার কে বসে আছে? আমার হাজবেন্ড। সাকিব ভাই না? হ্যাঁ সেটা জেলে ছিল, হ্যাঁ, হঠাৎ করে এখানে কেমনে আসলো? জেলে আমি দিছি, আবার আমি নিয়ে আইছি। মানে আপনি দিচ্ছেন আর আপনি আনছেন? হ্যাঁ। সাকিব ভাই কি বলতেছে আপু? নারীদের হচ্ছে ক্ষমতা এন্ড হচ্ছে নারীদেরই পাওয়ার, আর নারীদের কথাই হচ্ছে মানে সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়, যার কারণে পুরুষ আজ অসহায়। এটা নিয়ে আমি একটা বানাইছি জেলখানায় গিয়ে, মানে এটা শোনাবো লাস্টে আর কি, একটা গান সং বানাইছি, এটা পুরুষ নির্যাতিত একটা নিয়ে, লিরিক নিয়ে। আচ্ছা, কেন পুরুষ অসহায়? পুরুষ অসহায় কারণ নারীর কাছে পুরুষ বন্দী, এই কারণে। আচ্ছা, আপনার কাছে কি সেই বন্দি আছে? কারণ সে তো বলছে আপনার কাছে বন্দি আছে, মানে কোন দিক দিয়ে বন্দি? জানি না, আমার কাছে তার স্বাধীনতার মতো নেই, তার আমি রাখি। তো আপনি তাকে জেলে কেন দিচ্ছেন, আবার কেন ছাড়াচ্ছেন বারবার? তার মুখে থেকে শুনে এটা, সে বলুক। সাকিব আপনি বলেন তাহলে। তুমি বলো। আমি আচ্ছা বলবো শিকাব না। আপনি বলেন। না, আমি বললে তো আমার অডিয়েন্সরা বলবে যে শিখা খান মিথ্যা কথা বলছে। আমার হাজবেন্ড বলুক সেটা। আমাকে কোশ্চেন করলে তো আমি বলবো, তোমাকে কোশ্চেন করছে তুমি আচ্ছা বলো। ঠিক আছে। আমাকে আপনি তো কোশ্চেন করলে আমি আরেকবার বলবো। জেলে দিছিলেন, আপনি হ্যাঁ। সারে আনছেন, জি, এখন জি। আবার আপনি দিয়েছেন, আপনি সারে আনছেন, তো জি। কেন হচ্ছে একটু আমাদেরকে বলেন। 6 মাস আগে হুম। মানে তার সাথে আমার সাথে ঝগড়া ছিল যে কোনো বিষয় নিয়ে। বাসা থেকে ওনাদের গ্রামে গেছিল, মানে আমার শ্বশুর বাসায় গেছিল মাদারীপুর। তখন বলছি তুমি আর বাসায় আসবা না, আমি রাগ করে জিদ করে বলছি। বলার পরে আর আসেনি। তারপরে আমি অনেক কিছু কান্নাকাটি করছি, তারপর আসেনি। 1.5 মাস পরে সে আমার এখানে বিয়ে করে ফেলাইছে একটা মেয়ে, ঠিক আছে। বিয়ে করার পরে বিয়ের করার একদিন আগে আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড বিয়ে করবে। ওই এলাকার মানুষ আমার কল করে জানাই দিছে যে শিখাপু, যে ভাইয়া এমুক বাসায় আসে, ভাইয়া বিয়ে করে ফেলাবো মেয়েটার, মনে হয় মেয়ের মা বলো না, মেয়ে বলো না, মানে এরকম। আমি শুনি না, সাথে সাথে মানে আমার হাজবেন্ডে ফোন দিচ্ছি রাইতে 12টা বাজে, যে তুমি কোথায়? কয় কেন? আমি কি বাসায় আইসা পড়ো। আমি রাগ করে তোমাকে বলছি সরি, তুমি আইসা পড়ো। বলছে না, আমি আর আসবো না, তুমি যা করার করো, আমি দেখা নিব। এই কথা বলছে, পরে কাইটা দিছে। আবার আমি কল দিছি, ওই একই কথা আমার উত্তর দিছে। তারপরে আমি রেখা দিছি, রাখার পরে এই রেখা দিছে। পরে তারপরে আমি কি করলাম, সকালে গেলাম, যার পরে মেরে নিয়ে সে চলে গেছে। মেয়ে নিজে থেকে ওনার কাছে আইছে, আমার হাজবেন্ডের কাছে আইছে নিজে থেকে। মিথ্যা কথা বলবো না সেটা, মানে ওনার ভিডিও আগে দেখতো, ওনারা নাকি ভালোবাসে। বাংলাদেশে এত নারী আছে, সব প্রতিটা নারী আমারে চিনে যে আমি কে, জুনিয়া সাকিবের ওয়াইফ, ঠিক আছে।
আর ওই মেয়েটা আম্মাই বলে মেয়েটার নাকি বাচ্চা একটা মেয়ে। আচ্ছা বাচ্চা মেয়ে যদি হইতো তাহলে আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য আইসা জানছে যে ওনার ওয়াইফ আমি আছি শিখা খান বর্তমানে, হ্যাঁ। যাই না শুনে আমার হাজবেন্ডের কাছে আইসা আইসা বিয়ে বইছে, বিয়ে বলার পরে 6 তারিখে বিয়েছে, 10 তারিখে মেয়েদের বাসায় আবার ব্যাক করে দিয়ে দিছে। মেয়ে আবার এই 10 তারিখে আবার ওনার কাছে চলে আসা পড়ছে। 10 তারিখে, হ্যাঁ 8 তারিখে দিছে, 10 তারিখে আবার আমার হাজবেন্ডের কাছে পলায় মেয়ে আইসা পড়ছে কুচিনে থেকে। আসার পরে ভালোবাসা দিবসের দিন 14 তারিখে আমি জুনিয়র সাকিব রে আর ওই মেয়েরে কেরানীগঞ্জের থেকে